ওই খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করে উপরে মাথা চুল ছাতা করে ছেড়েছে, সব নতুন দিকে ছেড়ে দিয়েছে, চতুর্দিকে চুলটা হয়েছে ছাপা, ছাতা হয়ে গেছে। তোমার বাপ নাই, এমনি এসেছে দুনিয়াতে? তোমার মা নাই, এমনি এসেছে দুনিয়াতে? তোমার মা নাই, এ কথাই ঠিক। আমি যদি তোমার মা নেই এটা প্রমাণ করতে না পারি, আজকে এমপি মহোদয় আছেন, বক্তব্য দিব না আর জাতির সামনে। বিশ্বাস করো, জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না, আজকেও বলা লাগবে না। আর রাস্তাঘাটে পড়ে থাকি না, তুমি মনে রেখো। শুধু তাই নয়, শিক্ষার ব্যাপারে বলেছি, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘে জমির উপরে, যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, যার একতলাতে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারে। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী 26 বিঘে জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে, 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। সেটাই হবে জামিয়া সালাফিয়া ফরিদপুর, জমি কিনা হয়েছে। সেটাই হবে জামিয়া সালাফিয়া নোয়াখালী, জমি কিনা হয়েছে। সেটাই হবে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, হালি শহর, জমি কিনা হয়েছে। সেটাই আরো এদেশের বড় বড় জায়গা, সেখানে জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। আপাতত জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা আছেন 250 জন, যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আপনাকে টেনশন ভোগ করতে হবে না কিভাবে চলে, ওই দিক আপনাকে আমি ভাবতে বলিনি। আমি বলেছি দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য, তাহলে একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এবং প্রায় সবই জমি কিনা, যেসব জমি প্রতিষ্ঠানের অধীন আছে প্রায় সবই কিনা। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে শিক্ষা দিব না এই কথা আমি কোনোদিন বলিনি, তবে জাতিকে বুঝানোর জন্য এই কথা বলেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইটা জাতির ভিতরে বিশ্বস্ততা আনার জন্য এইভাবে বলেছি। আমি নিজেই বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি। আমার প্রতিষ্ঠানে আপাতত 4,000 ছেলে মেয়ে আছে, বিদেশি শিক্ষক আছেন, যাদের পিছনে প্রায় 80,000 90,000 করে মাসে খরচ আছে। আপনার কাছে আমি ফাঁকি দিতে আসিনি, অপ্রয়োজনীয় কথা বলতে আসিনি। তোমার মা নেই এটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আর তুমি যাকে মা বলছো, হয় সে তোমার সৎ মা, না হয় সে খালা। যদি মাই হয় তাহলে তোমার মাথায় চুল এরকম কেন? সব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। নীতির নাম বাপ, ক্ষমতার নাম স্বামী। ক্ষমতা থাকে যার, সে হলো স্বামী। নীতি যার আছে সে হলো বাপ, নিয়ম নীতি যে যার আছে সে হলো মা। সম্মানিত দিনী ভাই বোন, 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী আমার এই কথা শুনে আমার সাথে এভাবে কথা বলতে লাগলেন। তিনি বললেন, বিক্রম সাইয়্যিবা, ও তুমি বিবাহ করেছো? তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার আগে একবার বিবাহ হয়েছিল, সে তাকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে হাল্লা বিক্রম তুলায় বহ তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না?
তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এ কথা ঠিক। তবে তার 13 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে 12 জনই আগে 2-3 করে বিবাহ হয়েছে। তার মধ্যে পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা যিনি, যার সম্মানের তুলনায় হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত না কোনো নারী জন্ম নিয়েছে, না নিবে, না আছে, তার নাম খাদিজা। আপনার স্ত্রী হিসেবে স্বামী সেবায় তিনি আসছেন, তো আসছে ভালো কথা, আপনি বলে দেন তাকে যে এই 3টা কথা বলে দেন। ইনি হলেন খাদিজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন, এর প্রমাণ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালামা। আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকেও সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক, তারপরে রহমত বর্ষণ হোক। আমি তো তাকে দেখতে পাই না, আপনি দেখতে পান। আমি তো তাকে দেখতে পাই না, আপনি তো দেখতে পান। আমরা তাকে দেখি না, আপনি তো দেখতে পান। মানে এক জায়গাতে 3 জন, এক ল্যাপের নিচে এক খাটে 3 জন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বুখারী মুসলিম। কিন্তু ওই সময় আল্লাহ নবী বললেন না যে আয়েশা তোমাকে আল্লাহ সালাম দিল, খালি বললেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। এবার বলেন তো সবচেয়ে দামি মানুষকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোথা থেকে কথা এসেছে ভুলে গেছেন মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছেন 13টার 12 জনই। এই কথাটা স্পষ্ট করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এসেছে। এবার বলি, যাক আল্লাহর নবী এটুকু বললেন, এবার জাবির কি বলছেন? এবার তুমি সতর্ক থাকো, তোমার মা আছে কিনা প্রমাণ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনিও কোনো বাচ্চার মা কি না এটা আপনারও প্রমাণ হবে। যারা আমরা স্টেজে আছি, আশেপাশে আছি, তারাকেও ভাবতে হবে যে আমার স্ত্রী আসলে কি আমার ছেলের মা, এটা না এটা তার খালা, না এটা তার সৎ মা। আমি কি আসলে সংসার ভুল করে আসছি নাকি? ব্যাপারটা কি দেখি, প্রমাণ করতে পারি কিনা। কথার 19-20 হবে না। দাড়ি পাল্লার মাপে একেবারে স্বর্ণ মাপা দেখবেন আপনি। যদি আমি 19-20 করি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন। একদিনই ধনী, টাকা পয়সা আছে, অনেক কিছু পরিকল্পনা আছে। টাকা নেই যার, পরিকল্পনা নেই তার। গাজীপুরে বাড়ি মানে কি? ঘুমের ঘরে টাকা দেখতে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, 2 বলে তুয়াল্লিমুহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে, যার কারণে আমি সমবয়সের মেয়েদেরকে বিবাহ করিনি। তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি, বিদ্যা শিখাতে হবে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হয়। আগে 4 রাকাত সুন্নাত আছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। 6 রাকাত পড়লে জান্নাতে একটি ঘর বানানো হয়। আম্মু, আগে 4 পরে 4, 8 রাকাত পড়লে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3 তুরাজ্জিলুহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে দেখে শুনে রাখতে পারে। সৌদি আরবে জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর মেয়েদের চুল ছোট করা হয় না। ছোটতেই চুল বড় হয়ে যায়, যার কারণে চিরুনির বিষয়টি জরুরি হয়ে যায়, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে। 4 অত্তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারাদার
আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। এই ছেলে, তোমার মাথায় চুল এইভাবে ছাতা হয়ে আছে, চতুর্দিক কাটা আছে, এটা কাজা, এটা হারাম। বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমাদের তো গাজীপুরে বাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, দেখো ওই আছে, পাহারাদার আছে। সকালে যদি মালিককে বলে, কোম্পানির মালিককে, যে এই পাহারাদার রাত্রে একটু ঘুমিয়ে গেছিল 1 মিনিট, তাহলে সকালে মালিক বলবে তুই যা রে, তোর চাকরি হবে না, তোর ঘুম আসে, তোকে দিয়ে আমার হবে না। আল্লাহর নবী তোমার মাকে বলছেন পাহারাদার। বলো তো তোমার মা কি পাহারা দেয়? কিসের পাহারাদার? বল হিসাব। তোমার এটা মা নয়, তোমার এটা খালা, নইলে তোমার এটা সৎ মা। নইলে তোমার দাড়ি চাঁচা কেন? নইলে তোমার প্যান্টের টাকানো নিচে কেন? নইলে তোমার মাথার চুল কাজা কেন? তুমি দোকানে আড্ডা পিটো কেন? ঘন্টার ঘন্টা তুমি ল্যাংটা ছবিতে মোবাইল দেখো কেন? তোমাদের বাড়িতে বিশাল পর্দা। আমি বলেছি, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কারা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালুমাদাল বরং তার চেয়ে খারাপ। তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তুমি বসে থাকো, তোমার মা বসে থাকে, তোমার বাপ বসে থাকে, তোমার ভগ্নিপতি থাকে, তোমার বোন থাকে, তোমার চাচা বউ থাকে, বিশাল ল্যাংটা মেয়ে চলে আসছে, সবাই বসে থাকো। খারাপ লাগে না? তোমরা নাকি কুকুর শিকাল হয়েছ, তোমাদের নাকি অনুভূতি নাই, তোমরা নাকি পশু প্রাণী। হ্যাঁ বেটাই, অনুভূতি আছে তো সবাই কেন এখানে অনুভূতি নেই? কোথায় ঠিক? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুমাদাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কোনদিন আমার জীবনে কোন ব্যক্তিকে হিসাব করে কথা বলতে হবে এরকম 2 মিনিট আমার জীবনে আল্লাহ করে নেই। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন তাতে আমি নিজেই চলতে পারি। রুজির জন্য আমাকে কোথাও ধর্ম ধরা লাগে না। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, এ কথাই ঠিক। আপনি আমার দিনী বোন, এ কথাই ঠিক। আপনাকে আমি কোনোদিন খাটো করতে চাইনি, কষ্ট করতে চাইনি, কিন্তু কিছু আমার করার নেই। আপনি আমাকে বুঝাবেন যে আমার স্ত্রী এ বাড়ির পাহারাদার, এটা আমাকে বুঝাবেন। আপনি আমাকে বুঝাবেন যে আমার স্ত্রী আমার বাচ্চাদেরকে শিষ্টাচার শিখাই। আর না হলে বলবেন আমরা স্বামী স্ত্রী দুইজনই শিষ্টাচার কি জিনিস তা বুঝতে পারিনি। আমরা মনে করেছি যে আমরা স্বামী স্ত্রী আছি, আমার বাচ্চার 2 কানে ইয়ারফোন থাকবে, ইন্ডিয়ার গান চলবে, এর নাম শিষ্টাচার। আমি এটা বুঝেছি, তাই এভাবে আমি ছেলে মেয়ে মানুষ করেছি, এটা বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? এই ছেলাই, মনে রেখো, তুমি আজকের আলোচনা ধরেন এখান থেকে না, ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। ভুলেও তার আপনার শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। খালি বলবেন তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না। ও হলো প্রশংসা প্রিয় মানুষ। যত প্রশংসা করবেন স্ত্রীর, তত ভালো, সারা রাত পাটিবে দিবে। আর একবার যদি বলেন যে তোমার টোঁটটা কালো, তাহলে এই ঘরে আর আসবে না। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ নবী বলছেন, 4 মুখের উপরে মারো না, 5 আল্লাহ তাতরকা ফিল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো স্বপ্ন দেখতে পারে না। তাহলে ওই সংসার সুখী হবে না। যেখানে অভিমান আছে সেখানে সুখী হতে পারে না সংসার। যতই টাকা পয়সা থাকে, অভিমান সবকে নষ্ট করে দিবে। যেদিন স্ত্রী বলতে শিখবে যাহাই আনিবেন তাহাতেই খুশি, আমার কোনো আপত্তি থাকিবে না, তখন সংসার সুন্দর হবে। আর যখন আপনাকে বলবে একটা ভালো কাপড় নিয়ে আসছিও, তখন একটা কাপড় নিয়ে এসেছেন, তখন কাপড়টা হাতে বলে কি যে নিয়ে আসে, তখন আপনি বলবেন যা, তাহলে তুই যা, নিয়ে গে যা।
এইভাবে সংসার চলছে। সংসার চালালে পুরুষ হতে হবে, পুরুষ ক্ষমতা। 5টা জিনিস লাগে, মনে থাকবে না মনে হয়। 1 খাওয়া, 2 পড়া, 3 কটু, 4 মায়ের, 5 বাড়ি, স্টিল। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ। রাজাক সাহেব একটু বাহির গেটে যান, সালাম দিয়ে ঢোকেন। একটু বাহির গেটে যান, সালাম দিয়ে ঢোকেন। আপনার জন্য এটা জরুরি, বলতে হবে আপনাকে। আমি আবার পিছিয়ে ওটা বাহির গেটে আসবো, আসসালামু আলাইকুম বলবো। গাজীপুরের ঘটনা কেন জানি মনে হয় সাতক্ষীরের মতো। সাতক্ষীরের ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, সবই নাকি ফাঁকা। যান আপনি ময়মনসিংহ, গাজীপুরে ময়মনসিংহ এদিকে এরূপে, আর আপনার জামালপুরে যান, ওদের বাড়ি 2টা, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। রাজশাহীতে ভিতর বাড়ি নাই, বাহির বাড়ি নাই, তবে বাড়ি ঘেরা আছে, যার একটা দরজা আছে। আপনাকে আমি এখানে বিবরণ দিতে গিয়ে সবচেয়ে গরিব মানুষের বিবরণ দিয়েছি। বক্তব্য উঠিয়ে দেখেন, আপনি মোবাইল চালু করে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরিব মানুষ। আবু হুরায়রা যে সবচেয়ে গরিব মানুষ ছিলেন, তার একটা আমি বুখারী মুসলিমের নমুনা পেশ করেছি। উনি নিজে বলছেন যে আমাকে যখন ক্ষুধা লাগতো, তখন আমি পেটটা মসজিদে নববীতে রেখে উপরে শুয়ে থাকতাম। মানুষ যখন মসজিদে আসতো, তখন আমার গায়ের উপরে পা দিয়ে রেখে চলে আসতো, আমাকে মানুষ মনে করতো না, আমি একটা কিছুই না। তো যখন ক্ষুধা খুব বেশি হয়ে যেত, তখন একে ওকে জিজ্ঞাসা করতাম, আপনি কি এ হাদিস জানেন? আপনি কি এ হাদিস জানেন? কেন বলতাম? কোন সময় যদি আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আবু হুরায়রা, তুমি তো খালি হাদিসের কথা বলছো, তুমি কি খেয়েছো? এইটা যদি বলে, তাহলে আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। এই জন্য আমি বলে বেড়াই একে ওকে যে আপনি কি এ হাদিস জানেন, এ হাদিস জানেন, এই কথা বলি। নিজে খেতে চায় না। কথা কি বুঝতে পারলেন বিবরণটা? মানে ওই কাউকে গিয়ে বলেন যে আমি ক্ষুধার্ত আছি, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন, এ কথা বলেন না। একে ওকে খালি বলে বেড়ান, আপনি কি হাদিস জানেন, আপনি হাদিস জানেন। কেন আমি বলি, কোন সময় যদি ও বলে, আচ্ছা আবু হুরায়রা, তুমি তো হাদিসের কথা বলছো, আচ্ছা ভালো, তুমি কাজ খেয়েছ? তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে খাইনি, তখন আমাকে নিয়ে যাবে। এ আশা আমি এই কথা বলি। আমি এরকম একটা গরিব মানুষ, তুচ্ছ, সেই লোকটা বলছে যে আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়। হাদিস বুখারী মুসলিম, একটু আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার আবু হুরায়রা বাড়ি যাচ্ছেন, দৌড়িয়ে যাননি, বাড়ি যাচ্ছেন, দেখছেন দরজা বন্ধ। তো বাহির দরজায় দাঁড়িয়ে গেলেন, একটু কান লাগিয়ে দেখছেন যে ভিতরে পানি যেন নাড়ছে তার আম্মা, তার মানে তার মা গোসল করছে। তো একটু দেরি হয়েছে দরজাটা খুলতে, দরজাটা খুলে দিয়েছে, দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। আবু হুরায়রা নিজে বলছে, আমার মায়ের মাথায় কাপড় নেই। তাড়াহুড়া করে আমার মা গোসল করে দরজাটা খুলে দিয়েছে। আমাকে দেখেই বলছেন আমার মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন না কথাটা? যাক, এইগুলো কিন্তু আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনা যে বাহির দরজা আছে, তাতে তিনি ঢুকতে পারলেন না, দাঁড়িয়ে আছেন গেটে, সবচেয়ে গরিব মানুষ। কথা মনে হয় বুঝাতে পারিনি। আমি মূলত এই কথাটা বলতে চাইছি, আর কি ঘটনা সেটা আমি বলতে চাইনি। আমি আরো বলতে পারি যে আবু হুরায়রার মা মুসলমান নয়, তবু মাথায় কাপড় থাকতো, তাই দরজা খুলতে তার মায়ের মাথায় কাপড় নেই। তখন ওই কথাটাকে নকল করেছেন, আমার মা দরজা খুলে দিলেন, দেখলাম আমার মায়ের মাথাতে কাপড় নেই। আমার মা আমাকে দেখেই বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যে একটু আগে গালি দিচ্ছিল, সকাল গালি দিতে দেখেছে, আর যেমন দোয়া করেছে উপরে কবুল হয়ে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে। গোসলখানাতে ঢুকেছে, বের হয়ে আসছে, ছেলে দরজায়, ছেলের সামনে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা এই আলোচনা এখন করিনি, আমরা এখন আলোচনা করছি যে আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ, তারপরও বাহির দরজা আছে। আর আমরা গাজীপুরের মানুষ, টাকা পয়সার অভাব নাই আলহামদুলিল্লাহ, চায়ের স্টলে সময় কাটে অনেকক্ষণ। আর আপনাকে আমি বলেছি 4টে জিনিস পালন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, তার সাথে আপোষ করবেন না জীবনে। 2, হালাল রুজি, যাই হোক জীবন চলে যাক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস বুঝেন তো?
অন্তত 3 বার পড়ে। একজন যদি আপনি ওখানে বসেন, ওখানে একজনের বদনাম করছিল যে এই চেয়ারম্যান সাহেব এই, তা আপনি বললেন যে ঠিকই বলেছি, আসলেই খারাপ, এবার তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাতে যান তো দেখি। এটার মানে হলো হক নষ্ট, পাপ, এটা জুলুম। জমি জোর করে দখল করার নামও জুলুম, বিচার দিতে হবে। লোকটার বদনাম করলাম, এটা লোকটার প্রতি জুলুম করলাম, বিচার দিতে হবে। ফকিরকে ধমকিয়ে দরজা থেকে বের করে দিলাম, এটাও জুলুম, বিচার দিতে হবে। রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়ে বিদায় করে দিলাম, গরিব মানুষ, ভাড়া দিলাম না, এটাও জুলুম, বিচার দিতে হবে। আমি সাধারণত বাজার করতে যাই, বাজারে আপনার কথা বলছি, আমি বাজারে যাই না, আর আমাদের বাজার যাওয়া লাগে না, এমনিতেই চলে। কিভাবে চলে? আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি। জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, প্রাচীরের ভিতরে। ও বলতে পারবে না যে আপনারা আমার এখানে বেঞ্চটাতে এসে 1 মিনিট বসেছিল, ওটা আমার স্বভাবের বাইরে। তা আপনি 100 মরিচ নিচ্ছেন, 100 মরিচ, এই ছেলে তোমার মরিচ কেমন গো দেখে, একটা আপনি হাতে করেছেন, দাড়ি পাল্লা হয়ে গেছে 100, হাতের মরিচটা কোন দিকে দিবেন? আপনার পাল্লাটা দিয়ে দিবেন না ওর ডালিটাতে রাখবেন? কোনটায় রাখবেন? কথা বুঝতে পারেন না মনে হয়। যদি আপনার পাল্লাতে রাখেন তাহলে আপনি জালেম, বিচার দেরিতে হবে। বিচার দেরিতে মানে কি আব্দুল রাজ্জাক সাহেব? ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাতের সমান। 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। মাগরিবের সালাত কত হতে পারে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে একজনের বিচার হয়ে যাবে। কিন্তু একটু যদি দেরি হয়, 1 দিন দেরি হয়, তাহলে 50,000 বছর। আর যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। দায়িত্ব পালন করা খুব কঠিন। এমপি সাহেব এনারা তো ধনী মানুষ, দায়িত্ব পালন করছেন, করুক, করাই ভালো। যখন আবু জার গেফারি এসে বলছেন আল্লাহ নবী আমাকে এলাকার দায়িত্বশীল করে দেন, তখন আল্লাহ রাসূল বলছেন হায় হায় তুমি করেছো কি? তুমি তো দুর্বল মানুষ, দায়িত্ব পালন করবে উমর, তুমি কেন এখানে মরতে এসেছ? আল্লাহ রাসূল বলছেন কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের অর্থ কি? ফকাত জবে হবে এবারে সিকিনিন, যাকে 2 জনের দায়িত্বশীল করা হলো, ওকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। মানে কি? ছুরি ছাড়া মানুষকে জবা করা যায় নাকি? এর অর্থ হলো এই, শক্ত হাতে দায়িত্ব পালন করলে ইহকাল যাবে, নরম ভাবে দায়িত্ব পালন করলে পরকাল যাবে। দুটাই সমান, গমা সাপের মতো দাঁড়িয়ে আছে। দায়িত্ব মানে গমা সাপের মতো 2 দিক থেকে দাঁড়িয়ে আছে। একটু 19-20 হলে সব গেছে। কথা বুঝাতে পারিনি। যদি শক্ত না হতে পারি, শক্ত যদি হয় তাহলে দুনিয়া যাবে, টিকবে না। উমরের নেতৃত্ব টিকে না। শক্ত হলে নেতৃত্ব টিকবে না, আর নরম হলে পরকাল টিকবে না। দুটাই এভাবে গমা সাম্বার মতো দাঁড়িয়ে আছে পানা তুলে। খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত করে আমি বলতে চেয়েছি, তাতে আমি বলেছি আন্তর্জাতিক ফুটবল খেলা চিরদিনের জন্য হারাম। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। আমি প্রমাণ করতে না পারলে আমি জাতির সামনে কথা বলবো না। আরো বলেছি যে, শুধু তাই নয়, আরো বলেছি যে এই খেলা যদি একদিকে হন জিবরাইল আর একদিকে হন আজরাইল, মালাকুল মউত, আর এই খেলা যদি কাবা ঘরে চলে তবুও হারাম। এর যত হারামের দিক আছে সবকে টেনে নিয়ে আসতে হবে। আর তোমাকে দেখি যখন তো আমি খুব কষ্ট পাই। তুমি মুসলমান নও, তোমার মাথার উপরে পতাকা কেন ব্রাজিলের? তুমি ব্রাজিলকে চেনো? এই ছেলে, তুমি ব্রাজিলকে চেনো? ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান। ও বলেছে তোমার নবী ভুয়া নবী, তোমার নবী মোহাম্মদ নবী নয়। সেদিন তোমার চোখের সামনে বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো, তখন ওর যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। বুশ ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে। কোনদিন মোহাম্মদকে তারা নবী বলেনি, চিরদিন বলছে ভুয়া নবী। তোমাকে মানে না, তোমার নবীকে মানে না। তোমার ব্যাপারে, তোমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম মুহাম্মদ। ইহুদি তোমাকে কোনোদিন মেনে নিবে না, খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নিবে না, কোনোদিন মানবে না, কিয়ামত পর্যন্ত মানবে না। তুমি ইহুদি হও, তাহলে খুশি হবে।
তুমি খ্রিস্টান হও তাহলে খুশি হবে। তুমি যখন পতাকা উড়াও তখনও খুব খুশি হয়, হ্যাঁ ঠিক করেছো তুমি। যখন তুমি কাজা চুল ছোট করো, উপরেটা ছাতা করে রাখো, চতুর্দিক কেটে দাও, তখনও বলে ঠিক হয়েছে। তারপরে বলে যে তোকে যদি আমি কাছে পাই, তোমাকে যদি পাই, তাহলে কয়েক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দিবে। ঠিক হয়েছে। ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, তুমি চিনতে পারোনি। ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। সূরা ফাতিহাতে বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের উপরে গজব নাযিল করো, ওদের পথ দেখায় না। খ্রিস্টানরা ভ্রান্ত, ওদের পথ দেখাও না, ওদের উপরে গজব নাযিল হোক। ওরা পথ ভ্রান্ত, ওরা ভ্রান্ত, ওদের উপরে গজব নাযিল হোক। আল্লাহ নবী খোলা মাঠে বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলে মক্কা থেকে মদিনায় ঢুকলেন। মদিনায় ঢুকে দেখছেন সবাই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। বলেন এই শোনো মদিনার লোকেরা, মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো কেন? ও এই দিনে ফেরাউন ডুবে গেছে, মুসা বেঁচে গেছে। এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে সিয়াম পালন করি। আচ্ছা 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 ঠিক আছে, আমিও শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও শুকরিয়া আদায় করব, 10 তারিখে সিয়াম পালন করব। যেমন বলা, সাহাবীগণ বলছেন আরে বলেন কি আপনি, আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এটা তো ইহুদিদের শুকরিয়া, এটা তো খ্রিস্টানের শুকরিয়া। ফেরাউন ডুবে গেছে, মুসা বেঁচে গেছেন, তাই তারা শুকরিয়া আদায় করে। আপনি কি করে সেদিনের শুকরিয়া আদায় করবেন? এটা তো তাদের বড় দিন। তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো লাইন বাকাই তো সানাতাল মুকবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি নবম তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। হাদিস তো বুখারী মুসলিম। বিচার করেন দেখি। এই ছেলে তুমি বিচার করো দেখি, তোমার মা আছে, কে বলেছে গো? আমি বললাম না। দেখি মা বেটা বেলা মা প্রমাণ করো দেখি, কোন দিক দিয়ে প্রমাণ করতে পারো? তোমার মা এখন বসে আছে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, তোমার এটা খালা। তোমার বোন এখন বসে আছে, মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। তোমার মা নয় এটা, তোমার এটা খালা, নইলে তোমার এটা সৎ মা। মা বেটা মিলে, তোমার ইসাত পিতা মিলে, সবাই মিলে তুমি তোমার মাকে প্রমাণ করো, আর তোমার বাপকে বলো এটা আমার স্ত্রী। দেখি বাপ বেটা মিলে কি করতে পারো। কাঁটায় মা পা থাকলো কথা। শুকরিয়া। দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ব্রাজিল বলতে ইহুদি খ্রিস্টান, আর্জেন্টিনা বলতে ইহুদি খ্রিস্টান, পতাকাটার উপরে থুথু দিতে হবে, পেশাব করে দিতে হবে, তাহলে হক আদায় হবে। পৃথিবীতে চিরদিন বাঁচতে আসবনি। মুসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত গেলেন জান কবজের জন্য, তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিলেন, তো এক চোখ নষ্ট হয়ে গেল মালাকুল মউতের। এখন আল্লাহর কাছে গিয়ে বলছেন আপনি এমন লোকের কাছে আমাকে জান কবজ করতে পাঠালেন। হাদিস কিন্তু বুখারী মুসলিম, সন্দেহ করবেন না। তো ও তো মরতে চায় না, কি করেছে? এই যে এই ঘটনা, চোখ কানা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এবার মুসাকে বলো একটা গাভীর গায়ে হাত লাগান। মুসা লাগান, তো লাগালাম। দেখেন তো কতটি লোম আছে হাতের নিচে। বলে এতগুলো। আপনি এতদিন বাঁচবেন, তারপরে কি হবে? তারপরে মরতে হবে। ও মরতেই যদি হয় তাহলে আজকেই হোক। তার মানে আপনাকে কি আমি বলছি, অল্প দিন বাঁচতে এসে মুখে মাস্ক লাগিয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা করে শিরক করার প্রয়োজন নাই। দুদিন বাঁচতাম নাই, মরে যাবো, আগে কি আছে। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত, আর যদি ও মারা যায় তাহলে আমি তার গোসল দিব, জানাজা দিব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এর গোসল দিয়েছি সেই জন্য করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, ওই সময়তে লেখা হয়েছে আমার করোনা হবে, তাই আজকে হলো। ওর গোসল দিয়েছি সেই জন্য হয়েছে, কথা আমি বলবো না। অল্প দিন বাঁচতে এসে আমি শিরক করে মরতে রাজি নই। দুদিন পরে যদি মরাই লাগে তা আজকেই হোক। মুসা আলাইহিস সালাম যেমন বললেন, শিরক করে দুদিন বাঁচতে রাজি নই। বিমানবালা লোক বলছে মাস্ক পরেন, তো বলছে একটু ধৈর্য ধারণ করো। না, মাস্ক পরেন, একটু ধৈর্য ধারণ করো। খুব চাপ দিয়ে বলেছে, তখন আমি বললাম যে দেখো বিমানে যখন আমি উঠি তখন তো তুমি দেখেছো যে আমার মাস্ক নাই, তো এখন এত জুলুম করছো কেন? বিশ্বাস করো আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, মনে কিছু নিও না। পরবর্তীতে লক্ষ্য করিও
আমাকে বিমানে নিতে হবে না। ওই সময় বেশ কিছুদিন দুবাইয়ে ছিলাম, তো যাকে সাথে পেতাম তাকে বলতাম যে আপনি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, 3 ফুট পর পর দাঁড়াতে হবে না। এতে যদি জরিমানা হয়ে যায় চিন্তা করবেন না, জরিমানা দেওয়া হবে, তবে ফাঁসিও হবে না, শুলিও হবে না। ওই সময়তে বলেছি 3 ফুট পর পর যদি কিয়ামত পর্যন্ত কাবা ঘরে মানুষ দাঁড়ায় আর কোনদিন পাশাপাশি না দাঁড়ায় তবু জায়েজ হবে না। একে জায়েজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, তাহলে তাকে আবার এসে বলতে হবে যে 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে সুন্দর করে সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে তার জন্য জান্নাত জরুরি। সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে সে জান্নাতে যাবে। আরেকবার বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বললেন, বেলাল, জি, বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, ঘটনা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা সাবানি হাদাসান কাত্ত, যখনই আমার ওযু ভেঙে যায়, ইনদাহু তাওয়াজ্জা, তখন আমি সুন্দর করে ওযু করি আর 2 রাকাত সালাত আদায় করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে, মনে মনে কথা না বললে ও জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতান ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তখন বসার পূর্বে যেন 2 রাকাত সালাত আদায় করে। যে কোনো সময়, সূর্য উঠছে, সূর্য ডুবছে, যে কোনো সময়ে যদি মসজিদে ঢুকে তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বাধ্য। আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী ঢুকে বসে গেলেন। তো জুমার খুতবা চলাকালে তিনি বললেন, কুম, এই ওঠো। আল্লাহ, জি না, আমি করিনি। সাল্লাইতা ফাসাল্লি রাকাতান, 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষিপ্ত করো। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, কেউ যদি ঢুকে যায় মসজিদে আর বসে যায়, তাহলে ইমাম সাহেবকে উঠাতে হবে, উঠেন উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন। তারপরে এটা হলো বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা 95 জন মানুষ, শতকরা 98টা মসজিদে মানুষ ঢুকে আগে বসে, তারপরে সুন্নাত পড়ে। এটা হলো সরাসরি কোরআন হাদিসের বিরোধী কর্ম। হাদিসের ভাষায়, একাধিক হাদিসের ভাষা যা, পরিস্থিতি যা, তাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কথা আপনাকে বলে রাখি, যে মসজিদে ঢুকে আপনি তো 2 রাকাত সালাত আদায় করবেন, আপনার বাপকে করতে না করে আপনি বসতে পাবেন না, কোনো পথ নেই। দুপুরে হোক, মাথা সূর্যের উপরে, সূর্য ডুবছে এই সময় হোক, উঠছে এই সময় হোক, কেন? এইটা সালাত বলতে অনুমতি, এটা আল্লাহর ঘর, বসলে অনুমতি নিতে হবে। তা আপনি কি গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এভাবে হবে কি? তো এইভাবে যদি না হয় তাহলে পদ্ধতি কি? 2 রাকাত সালাত, তখন হয়ে গেল অনুমতি। আচ্ছা ঠিক আছে, বস। কথা বুঝাতে পারিনি। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এরপরে আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ফজরের সালাতের পরে জিজ্ঞাসা করলেন, বেলাল, যতবার আমি জান্নাতে ঢুকে দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল, ঘটনা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা সামতু কাত্তু ইল্লা সালাতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি।
আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বেলাল, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। হাদিস বুখারী মুসলিম। আজান দেওয়ার পরপরই কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, যেটাই হোক না কেন। একটু আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান দেওয়া হলে সব দরজা খুলে দেওয়া হয়, তখন যা বলবেন সেটা মেনে নেওয়া হয়। রাত 12টা হয়ে গেলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যা বলবেন সেটা মেনে নেওয়া হয়। দিন দুপুর পার হলে সব দরজা খুলে দেওয়া হয়, তখন যা বলবেন সেটা মেনে নেওয়া হয়। আপনি বলেন কিছু, এই সময়ে আজান দেওয়া হয়েছে, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিন ইয়াফযুলুনা, মুয়াজ্জিনরা তো সব নেকি লুটে নিল। আপনি যেভাবে বলছেন, আপনি বলছেন ওর আজানের শব্দ যতদূর পর্যন্ত যাবে সব জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবাই ওর ব্যাপারে সাক্ষী দিবে ও ভালো মানুষ, ওকে জান্নাতে দেন। তো মুয়াজ্জিনি তো সবই নিল। আবার আপনি বলছেন যে ওর আজানে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত পাবে। ওর আজানে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে। তো সবই তো মুয়াজ্জিন নিল, তো আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা পিছে পিছে তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা পিছে পিছে সেটাই বলো। যেন তাহাই তা, যখন শেষ হয়ে যাবে সালতু তা, এখন চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। তাহলে কি করতে হবে? আজান শেষ হয়েছে, প্রথমে পড়তে হবে দুরুদ ইব্রাহিম, তারপরে আল্লাহর বাহাজি দাওয়াতি তাম্মা, তারপরে বলতে হবে পিরোজালি বাজারের পাশে 2 শতক জমির ব্যবস্থা করে দাও। যেটা প্রয়োজন সেটা বলবেন। বলার আরেকটা পদ্ধতি শুনে রাখবেন, হাত তুলে দোয়া করবেন, কবুল হবে বেশি। হাত তোলার 2টা পদ্ধতি, একটা হলো স্বাভাবিক, আল্লাহ তুমি দাও, সেটা হলো কাঁধ সামনাসামনি হাত থাকবে। তবে হাত মিলবে না ফাঁকা থাকবে এই ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। মিলে থাক আর ফাঁকা থাক তাতে আসে যায় না। স্বাভাবিক দোয়া হলো কাঁধ সামনাসামনি, আর এখনই দিতে হবে, এখনই দিতে হবে। তাহলে মাথার উপরের দিকে চলে যাবে, বগলের শুভ্রতা দেখা যাবে, এখনই দিতে হবে। তাহলে প্রথমে কি পড়তে হবে? ইসমে আজম। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আব্দুর রাজ্জাক সাহেব একটু বড় হয়ে গেল, কোথায় যে আছে? আচ্ছা যাক, এটা থাক। তাহলে দোয়া ইউনূস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। এটা একটু ভারী হলো আব্দুর রাজ্জাক সাহেব। তাহলে ছোট্ট সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এ হলো ইসমে আজম বা প্রশংসা। প্রশংসার পরে দুরূদ। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষের কাছে প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। আমাদের এমপি সাহেবের কাছে মসজিদ চাইলে অনেক কথা বলতে হয়, আপনি খুব ভালো মানুষ, আমাদেরকে খুব ভালোবাসেন, এর আগে একটা মসজিদ করে দিয়েছেন ভাইজান, এটা করে দেন। আর হঠাৎ যদি বলেন যে আমাদের এমপি মসজিদটা করে দেন, তুমি কে গো, তোমাকে চিনতে পারলাম না। এই যে মানুষের কাছে আর আল্লাহর কাছে এর চেয়ে অনেক 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 বেশি। যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন আল্লাহ বলবে, হ্যাঁ ঠিক হয়েছে, তুমি এবার বলো তো কি বলতে চাও। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সেই দিন তাকে আগে সিজদায় পড়তে হবে, সিজদায় পড়ে তার প্রশংসা করতে হবে। তবে আল্লাহ নবী বলেছেন, এখন যে ভাষা দিয়ে প্রশংসা করা হচ্ছে সেটা থাকবে না, অন্য আমাকে একটা বলা হবে, সেইটা দিয়ে আমি প্রশংসা করব। তখন আমাকে বলা হবে মাথা উঠান, চান তো কি চাচ্ছেন, যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে। তার মানে আগে সিজদায় পড়েছেন, সিজদায় পড়ে প্রশংসা করেছেন, তারপরে বলেছেন যে আমার উম্মতকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ বলেছেন মাথা উঠান। তাহলে কথা কি বুঝতে পারছেন? প্রশংসা ইসমে আজম, এরপরে দুরুদ, এরপরে নিজের কথা। ছেলে মেয়ে, বাপ অসুস্থ, মা অসুস্থ, ছেলে বিপদে, সেটা বলেন, খুব কান্নাকাটি করে বলতে হবে। আল্লাহ আমাদের নবীকে বলছেন,
ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। লাইসা শাইউন আকরাবু ইনদাল্লাহি সওয়াল, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। সালাত আদায় করে তিনি খুশি হন, তবে চাইলে তার চেয়ে বেশি খুশি হন। সিয়াম পালন করলে তিনি খুশি হন, তবে চাইলে তার চেয়ে অনেক 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 বেশি খুশি হন। হজ করলে তিনি খুশি হন, কিন্তু যখন আপনি তাকে বলেন যে আমার ছেলেটাকে ভালো করে দাও, তখন উনি বলেন ঠিক বলেছো, তুমি তো কবরের কাছে যাওনি, ভালোই হয়েছে। তুমি পীর সাহেবের কাছে যাওনি, কবরে যে আছে তারই কি হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই, আর বোকা মানে। আর এমনি মানুষের কাছে তো যাওনি, আমার কাছে এসেছে, ঠিক করেছো। তার মানে চাইলে কি হয়, খুব খুশি হন। আল্লাহ ইয়াসমালিল্লাহ ইয়াগদাব আলাইহি, আর যে চায় না তারপরে অসন্তুষ্ট হন, এটা হলো আল্লাহর স্বাভাবিক গতি। আল্লাহ তাআলার স্বাভাবিক গতি, চাইলে খুব খুশি, না চাইলে অসন্তুষ্ট। চাওয়ার গতি হলো এই, মনে থাকবে ভাইজান, চাওয়ার গতি কেমন। স্বাভাবিক দোয়া হলো এইটা, আর এখনই দিতে হবে হলো এইটা। আর দোয়ার পদ্ধতি হলো প্রথমে ইসমে আজম, তারপরে হলো দুরুদ, তারপরে হলো নিজের কথা। নিজের কথাটা 3 নম্বর স্তরে গিয়ে, হঠাৎ হুমসি গেলে আল্লাহ মাফ করে কথা নয়। এমনি স্বাভাবিক দোয়া আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহাম, সেটা ভিন্ন কথা। কিন্তু খাস করে যখন আপনি দোয়া করবেন তখন আগে হতে হবে প্রশংসা, ইসমে আজম, তারপরে হতে হবে দুরুদ, তারপরে হতে হবে নিজের কথা। এটা হলো চাওয়ার পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল ইশরাক, সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, কোন মানুষ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, তারপরে ওখানে বসে জিকির আজকার করে, হাত্তা তাতলু আস-শামস, সূর্য উঠে যায়, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য নেকি হবে হজ উমরার সমান, হজ উমরার সমান, হজ উমরার সমান। কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা। হজ উমরা কবুল হয়ে গেলে যত নেকি হয়, ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। ইশরাক এর পদ্ধতি হলো